যদি মরতে পারি, ইসলামের জন্য যদি মরতে পারে, তথাপিও চেহারা আল্লাহর সামনে দেখায় কথা বলতে পারবো। আমার লাশ একটা অনুরোধ আপনাদের কাছে, আমার বক্তব্য শেষ। লাশ আমার একটা অনুরোধ আপনাদের কাছে, এই এলাকার ভিতরে যে কোনো জায়গায় হোক, যত মাদ্রাসা আছে মাদ্রাসার প্রতি একটু ধ্যান রাখে। যে কোনো মাদ্রাসা যদি ধ্যান না রাখে, ভবিষ্যতে মুসলমানের জন্য খুব বড় একটা ক্ষতি হবে, মনে রাখে। এখন আমি বলি কিছু কথা, আলিম ওলামারাও কিছু হয়তো বা এমনি তেমনি করে, আমি যা যা বলে গেছি মনে রাখো, ভবিষ্যৎবাণী সব ঠিক হয়েছে, আর হব মনে রাখি, হব। একটা সময় কষ্ট হইব, তখন গম পাইবা যে মুখ্যমন্ত্রী যেখানে কথা কইছিল এটা সঠিক কথা কইছে, আপনারা মনে রাখবেন। তো যাই না হোক, আমি জানি আম মানুষে আমাকে যথেষ্ট ভালো পায়। যখনই আমি টক শোতে যাই, বিশেষ করে আমাদের এই স্তরের মানুষে খুব দোয়া করেন না আপনারা, যার জন্য আমি অন্তরের হৃদয় থেকে, কলিজার গুড়ের থেকে আমি আপনাদের ধন্যবাদ আদায় করি যে আপনারা যেভাবে আমাকে সহায় করেন, কথা কয়ে হোক, মোহব্বত করে হোক, ভালোবাসা দিয়ে হোক, যেখানে সহায় করেন, আমি হইতে বা ওইখানে খেদমত আপনাদের করতে পারি না। আর এখন যেহেতু আগে আমি এই সাইডে বহুত আসতাম, আর বিশেষ করে এই বাড়ির যিনি আমাদের মুরব্বী, এই যে আমরা যখন মাদ্রাসা পড়তাম না ছোটকালে, আসামের যত বড় বড় মুফতি আছে আমি লিখে দেবো, গ্যারান্টি, এমন কোনো মুফতি নাই যার পেটে ইনার টাকা নাই। অলিউদ্দিন মুফতি হোক, হায়দর মুফতি হোক, আমজাদ মুফতি হোক, আমি হই, যত বড় বড় মুফতি আছে, এমন কোনো মুফতি নাই যার পেটে ইনার টাকা নাই। আল্লাহর কসম খাই বলতেছি, আমরা যখন মাদ্রাসা পড়তাম প্রত্যেক সময় ইনি আমাদেরকে 1000 টাকা, 500 টাকা, 200 টাকা, 2000 টাকা, এমনকি হায়দর মুফতির জন্য ইনি এই জায়গা থেকে পোস্ট অফিস দিয়ে টাকা পাঠাইছে, পোস্ট অফিসে। আমরা দোয়া করব যে ইনার মেহান্নতে আমরা বহুত কিছু পাইছি, তো বহুত কিছু তো দিবার ওনারে আমরা পাই নাই। তবে এখন যেহেতু মুফতি হয়েছি কলিজার গুড়ের থেকে, অন্তরের হৃদয় থেকে, কলিজার বুড়ার থেকে আল্লাহর কাছে আমরা দোয়া চাই, আল্লাহ ইনার দীর্ঘ হায়াত দান করে দেয়। আল্লাহ যাতে এইভাবে ওনাকে ইসলামের আর সুন্নিয়তের গোলামি করার তৌফিক দান করে সকলে আল্লাহুম্মা আমিন। আর ওনার মরণের সময় আমার দয়ার নবীর নূরের চেহারা দেখতে দেখতে আল্লাহ যাতে মরণ নসিব করে সকলে আল্লাহুম্মা আমিন। তবে যাই না হোক, আমাকে বহুত বছর উনি ডাকে, আমি আসলে তো সময় পাই না। এখন আমি সারা ভারতবর্ষেই যাওয়া লাগে, আমি নিজেই দুঃখিত, তবে আমি যাইতে পারি না। তবে যাই না হোক, ইনশাল্লাহ সময় আসুক, সময়ের কিছু কথা ইনশাল্লাহ আলোচনা করব। তবে একটা কথা আমি বলি, বসেন বাবা, আমরা এখন মতো বাবা ঘুরে রাখি। আমি বোধহয় 2005 থেকে ওনারা বাপ করে রাখি, বাবা করি 2005 থেকে আজকের তারিখ পর্যন্ত। যাই না হোক, আমি আর একটা ছোট্ট একটা এলান দেখেন, আমি এরকম ধরনের মানুষ, এরকম ধরনের লোক, আপনি যদি আমার জামাতের জন্য, সুন্নিয়তের জন্য যদি এক হাঁটু যান, আমি আপনার জন্য গলা বন্ধ যান। এটা আমার নিয়ম, এটা আমার নীতি না, আমার নিয়ম খারাপ। আপনি যদি ইসলামের জন্য এক পাও যান, আমি আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি, আমি এরকম লোক। একটা ভাই আছে করে ইনি ডক্টর আক্তারুল হাজরিকা, এই মানুষটা জেনারেল মানুষ, ডক্টর মানুষ। আজকের তারিখ পর্যন্ত ইনি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের হয়ে যেখানে কষ্ট করে, আমরা সবাই প্রাণ থেকে, হৃদয় থেকে আমরা দোয়া করা লাগে, আল্লাহ যাতে আমাদের ভিতরে এই ধরনের মানুষকে, যাতে আমাদের সুন্নিয়তের আল্লাহ পাকে যাতে লিডার বানায় দেয় সকলে আল্লাহুম্মা আমিন। আর আমি তো ওনাকে কইমু, উনি তো না করে, আমি ওনাকে কইমু যে আপনি যেভাবে সুন্নিয়তের কাজ করেন, আর প্রত্যেকটা আলেমের সাথে ইনার সুসম্পর্ক। এরকম কোনো আলেম আছে যে ইনাকে চিনেন না? এরকম কোনো আলেম আছে? সবার সাথে সুসম্পর্ক, ভালো সম্পর্ক, সুসম্পর্ক। কোনো আলেমের বিপদ হোক, কোনো আলেমের কিবা হোক, কিছু হোক, কিংবা মাদ্রাসার কিছু হোক, কিংবা ধর্মসভার কিছু হোক, মুহূর্তে এই মানুষটা হাজির হয়ে যায়। যেই মানুষটা আমাদের সুন্নিয়তের জন্য মুহূর্তে জীবন দেওয়ার জন্য রাজি হয়, ওই মানুষটাকে আমাদের সুন্নিয়তের তরফ থেকে লিডার বানানোর জন্য আপনারা রাজি আছেন ইনশাআল্লাহ? আমি আসলে জীবনে সবার জন্য কোনোদিন এরকম কাউকে রিকোয়েস্ট করি না। পলিটিক্যাল যত বড় বড় লিডার আছে, আমি কারোর জন্যই কোনোদিন এরকম কথা তো আমি কোনোদিনও বলি নাই, কারণ এতদিন আমি ওরকম মানুষ পাই নাই। আমার কথা হইলো, আমার লিডার যদি, আমার সুন্নিয়তের লিডার যদি বিলেয় হয়, উনি আমার জন্য বাঘ না, আপনারা কি করেন? আর বেলেগ ধর্মের যদি বাঘও হয়, ওটা আমার শিয়াল, আমার জন্য শিয়াল। ওদিকে ইনি সুন্নিয়তের জন্য বহুত কাজ করতেছে। সামনে ইনি তো বারে না করে, সামনে ইনশাল্লাহ ইলেকশন হইতেছে 2026-এ, আমি নাকি অনুরোধ করবো
যে আমি অল আলিম সমাজ থেকে ইনারে আমি অনুরোধ করলাম যে আপনি এমএলএ খেলেন, যে কোনো দল থেকে খেলেন। আমরা যেহেতু আপনাকে যদি ডাকলে আমরা পাই, আপনাকে ডাকলে যদি পাই, আপনি কোনো নেতাই নয়, তারপরেও যদি আমরা পাই, নেতা হওয়ার পরে পাবো না ইনশাল্লাহ? এই পাবো, জোরে করে পাবো না ইনশাল্লাহ? আমরা এই যে আপনার করে বাঘপুরি যেটা পুল কি বাসের সাং নাকি, এটা নিয়ে উনি বহুত মাথা মারিয়েছে, বহুত কিছু ঘাট পারে মাথা মারিয়েছে। গতিকে আমরা চাই এই ধরনের লিডার আমাদের ভিতরে হোক। তার সাথেই আমি ওনাকে অনুরোধ করবো, যেহেতু কিছু মানুষ আছে, তেওঁ যাতে মাইক লই আপনাদের সন্মুখত অকমান কিবা কথা তেওঁ যাতে কয়, তার আগেই আমি আপনাদের কাছে একটা দোয়া চাই। আপনারা তো দোয়া করেনি, যদি কোনোদিনও আমার কিছু হয়ে যায়, যাইবার না হলেও দোয়া করবেন না নাই? তো কেস মামলা ইনশাল্লাহ আমার উপর যথেষ্ট বেশি হয়ে গেছে, তবে দেখা যাক, আইরা যা হর কাম কাই ওয়াক্তে সময় আসবো ইনশাল্লাহ, দেখা যাক। এইখানি বলে আমার বক্তব্য শেষ করলাম। তার সাথেই সভাপতি সাহেবকে অনুরোধ করে ইনাকে আমি অল্প সময় দিলাম দু একটা কথা রাইজের সামনে বলার জন্য। আসসালামু আলাইকুম। আমারে